তকদিরের প্রতি ঈমান আনা, বান্দার যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ তকদিরের প্রতি তার ঈমান না হবে ততক্ষণ পর্যন্ত তার ঈমান পরিপূর্ণ হবে না। তকদিরের বিশ্বাসকে কেন্দ্র করে দুইটি দল গুমরাহ এবং পথভ্রষ্ট হয়ে গেছে। একটি জাবারিয়া, যারা মনে করে ভাগ্যেই সবকিছু, মানুষের কিছু করণীয় বা বর্জনীয় নেই, পাপ করলেও আল্লাহ করায়, ভালো করলেও আল্লাহ করায়, নাউজুবিল্লাহ। আবার আরেকটি দল হলো কাদারিয়া, যারা ভাগ্যকেই অস্বীকার করে। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমাদের যেটা আকীদা সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে তাকদীর নির্ধারণ করেছেন এর সাথে আমাদের তাকদীরের সঙ্গে তদবিরও রয়েছে। আমাদের তাকদীরকে কেউ যারা অস্বীকার করেছে আর তাকদীরের উপরেই পুরোটা তারা জাবরিয়া বা কাদারিয়া হয়ে গেছে, এর মধ্যখানে হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এবং এই আকীদা আল্লাহর রাবুবিয়াতের প্রতি, আল্লাহ যে তার কাজে একক এবং তার কাজে তিনি পরিপূর্ণ, ত্রুটি মুক্ত, এই ঈমান এখানে আমাদের পরিপূর্ণ হয়। যতক্ষণ পর্যন্ত তাকদীরের প্রতি একজন মানুষের সঠিক ঈমান না থাকবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রুবিয়াতের মধ্যে, তার ঈমানের মধ্যে তার কি থাকবে, ত্রুটি থেকে যাবে। ঈমান, আল ঈমান বিল কাযা ওয়াল কদর, আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা এবং আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দিষ্টকরণের প্রতি ঈমানের অর্থ হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কায়নাত, সমস্ত মখলুকাতের যে যা নির্দিষ্ট করা দরকার তার ইলম অনুযায়ী এবং তার হিকমাত অনুযায়ী সেটা আল্লাহ রাব্বুল আলামিন যে করেছেন এটার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, তিনি প্রতি জিনিসকে সৃষ্টি করেছেন এবং নির্দিষ্ট করেছেন তার যা যেভাবে দরকার সেভাবে। সূরা ফুরকানের 2 নম্বর আয়াতে আল্লাহ একথা আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ যে এই যে নির্দিষ্ট করেছেন সবকিছুর, এটা এই নির্দিষ্টকরণটা চার ভাবে। একটা হলো যে সাধারণ সমস্ত জিনিসের যে নির্দিষ্টকরণ আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান অনুযায়ী এবং সেভাবে তিনি লিখেছেন এবং তিনি চাইলেই হয়, তা চাইলে হয় না, এবং তিনি সৃষ্টি করেছেন। এই যে সাধারণভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্টকরণ আর তাকদীরুল আম যেটা, এরপরে আমাদের বিশ্বাস রাখতে হবে। এছাড়া যেমন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্নাল্লাহা কাদ্দারা মাকাদিরাল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানা ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে সমস্ত মখলুকাতের কায়নাতের তিনি তাকদীর নির্ধারণ করেছেন, যা কিছু নির্দিষ্ট করা তা তিনি করেছেন। 2 নম্বরে যেটা আর তাকদীরুল উমরি, যেটা সারা বয়সের আপনি কত বছর বাঁচবেন এ সমস্ত পুরো বয়সটা। এই জন্য যখন মারপেটে সন্তান আসে তখন ওইখানে গিয়ে ফেরেশতা পাঠিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দিষ্ট করে দেন, লিখে দেন তার রিজিক, তার বয়স এবং সে তার আমল, সে ভালো না মন্দ। এই বুখারী মুসলিম হাদিস দ্বারা যেটা প্রমাণিত। এছাড়া 3 নম্বরে যেটা হলো যে তাকদীর আল সানাবি, বাৎসরিক যেটা নির্দিষ্টকরণ, যেটা লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে ফেরেশতাদেরকে কাছে দিয়ে দেন। ও ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন বাৎসরিক কি করেন, একটা এই বৎসরে কি ঘটবে, কে মরবে, কে বাঁচবে, কে উঠবে, কে নামবে, কার সম্মান হবে, কার ইজ্জত হবে, বেইজ্জতি হবে, এগুলি আল্লাহ লিখে দেন, নির্দিষ্ট করে দেন। এরপরে যেটা নির্দিষ্ট হয় সেটা হলো আত তাকদীরুল ইয়াউমি, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। এর ব্যাখ্যায় তাফসীরে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে শান, তার যে শান সেটা হলো কি, যে কাউকে ক্ষমা করেন, কাউকে বিপদ দূর করেন, কাউকে উঠান, কাউকে কি করেন পতনে নিচের দিকে, কাউকে পতন দিয়ে দেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরটাকে তাহলে একটা আম তাকদীর, একটা বাৎসরিক, একটা হলো সারা জীবনের, একটা বাৎসরিক এবং একটা দৈনন্দিন। কেউ কেউ বলেছেন যে যেদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন সেদিনকে রুহানি জগতের সব রূহগুলোকে নিয়ে আল্লাহ স্বীকারোক্তি নিয়েছিলেন, সেটাও একটা তাকদীর ছিল। তো এইভাবে
আমাদেরকে এগুলি বিশ্বাস করতে হবে। তাকদীরের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে 4টা স্তর রয়েছে। প্রথম স্তর আমাদের ঈমান রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জিনিসের যে নির্দিষ্ট করেছেন এটা তিনি জানেন, পরিপূর্ণভাবে জানেন, এবং এই জানার মধ্যে কোনো ত্রুটি নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জিনিসের জ্ঞান রাখেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই আল্লাহর কাছে সমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই সমান। অতএব যেহেতু একজন কি করবে, কি হবে, এটা আল্লাহ জানেন অগ্রিম, কাজে আল্লাহ লিখে দিতে তাই তিনি কি ওইভাবে লিখে দিয়েছেন, কিভাবে ওইভাবেই তিনি জানেন। 2 নম্বরে যেটা আমাদের ঈমান রাখতে হবে সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু, যা কিছু হবে আর হবে না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মখলুকাতের, আমার আপনার ভাগ্যের, আমার আপনার জীবনের সবকিছুকে তিনি লৌহে মাহফুজে লিখিয়েছেন। প্রথম কলম সৃষ্টি করে এরপরে কলমকে এই সমস্ত সৃষ্টি রাজির ভাগ্য লিখতে আল্লাহ নির্দেশ করেছেন। অতএব এটা আল্লাহ রাব্বুল লিখে রেখেছেন, এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে, এবং আল্লাহ এই ব্যাপারে বলছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামা'i ওয়াল আরদ ইন্না যালিকা ফি কিতাব। আলাম তা'লাম, তুমি কি জানো না, আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামা'i ওয়াল আরদ, আল্লাহ তাআলা আসমান জমিনে যা আছে তা জানেন। ইন্না যালিকা ফি কিতাব, এটা লৌহে মাহফুজ কিতাবের মধ্যে লেখা রয়েছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর, এটা আল্লাহর প্রতি সহজ, আল্লাহর জন্য এটা সহজ। সূরা হজের 70 নম্বর আয়াত। তাহলে আমাদের ঈমান রাখতে হবে যে আল্লাহ এটা লিখিয়েছেন, লিখে রেখেছেন, এটা আল্লাহ লিখে রেখেছেন। 3 নম্বরে যেটা আমাদের ঈমানের যেটা স্তর আসবে তাকদীরের প্রতি, সেটা হলো কি, যে আমাদের মনে রাখতে হবে যে যা কিছু ঘটছে, যা ঘটছে না, যা ঘটবে, কিভাবে ঘটবে, কখন ঘটবে, কোথায় ঘটবে, কিভাবে হবে, এটা অবশ্যই আল্লাহর মাশিয়া, আল্লাহর ইরাদা, আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হবে না এই পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত না চাইবেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই ঘটতে পারে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের যে চাওয়া, আল্লাহ ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যা চাও তা চাইলে হবে না যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন না চাইবে। তাহলে আমরা যা চাই তা না, বরং আল্লাহ যতক্ষণ পর্যন্ত না চাইবে ততক্ষণ পর্যন্ত ঘটতে পারে না। এরপরে যেটা আমাদের ঈমান রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে সৃষ্টি করেছেন, ভালো মন্দ সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, এবং এই সৃষ্টির ব্যাপারে আমাদেরকে ঈমান রাখতে হবে যে আল্লাহ ছাড়া মানুষে নিজে নিজে কেউ কিছু সৃষ্টি করে নাই, বা আপসে আপ ন্যাচারালি সৃষ্টি হয়ে যায়, তা কখনই না। আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর সৃষ্টিকর্তা। সূরা রাদের 16 নম্বর আয়াত আল্লাহ বলছেন। তাহলে আমাদের এখানে যেরকম নির্দিষ্টকরণের 4টা অবস্থা রয়েছে, সাধারণ একটা পুরা বয়সের, একটা হলো বাৎসরিক, একটা দৈনন্দিন, ঠিক একইভাবে ঈমানের ক্ষেত্রে আল্লাহ সবকিছুই জানেন। আমাদের ভাগ্যের, আমাদের জীবনের যা কিছু ঘটবে, ঘটবে না, যা ঘটার তা কখনোই ভুল হওয়ার নাই, আর যা ঘটবে না, যেটা ঘটে যাচ্ছে সেটা কখনো ভুল হবার নয়, এবং যেটা হচ্ছে না সেটা হবার কখনোই নাই। এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তকদির নিয়ে আমাদের বেশি বাড়াবাড়ি, বেশি আলোচনা করা নিষেধ। তকদিরের মাসআলা নিয়ে আজ নাস্তিকরা আমাদের যুব সমাজকে ধ্বংস করতে চায়, এই দিয়ে তাদেরকে এলোমেলো করতে চায়। আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দিষ্ট করেছেন, কিছু আছে যেখানে মানুষের ইখতিয়ার রয়েছে, আর কিছু আছে যেখানে মানুষের ইখতিয়ার নয়। কেউ লম্বা, কেউ খাটো, কেউ সুন্দর, কেউ অসুন্দর, কেউ কালো, কেউ সাদা, কেউ বড়লোক, কেউ গরিব। এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। এখানে বান্দার কোনো ইখতিয়ার নেই। এবং এখানে আমি বলতে পারি, অসুস্থ হয়েছে বলতে পারি, আল্লাহ আমাকে অসুখ দিয়ে, আমার অসুখ হয়েছে, অসুখ দিয়েছেন ভাগ্যের, আমি বলতে পারি। আমাকে আল্লাহ খাটো বানিয়েছে, আল্লাহ আমাকে সুন্দর বা ওকে অসুন্দর। এখানে মানুষের কোনো ইখতিয়ার নেই। কিন্তু কিছু আছে যেখানে মানুষের ইখতিয়ার আছে। আপনি কুফরি করবেন না ঈমানই করবেন, এখানে ইখতিয়ার আছে। ফাহাদাইনাহুস সাবিলা ইম্মা শাকরা ইম্মা কাফুরা, আল্লাহ হেদায়েত দিয়েছেন, অতএব রাস্তা বলে দিয়েছেন, তুমি কুফরি নিবা না ঈমান নিবা, তোমার ইখতিয়ার রয়েছে। এজন্য তাকদীরের সঙ্গে তদবীর, আসবাব, আমাদের ইত্তিখাজুল আসবাব। আপনি বিয়ে করলেই, একজন যদি দোয়া করে সন্তান চায় আর বিয়ে না করে, আর বিয়ে করেও যদি স্ত্রী সহবাস না করে, তার সন্তান কোথা থেকে বসবে?
একজন লোক বাড়িতে বসে থেকেই কি তার রিজিক আসবে না? তাকে বের হতে হবে, তাকে আসবাব মানে তাকে উপকরণ তাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। আপনি বসে বসেই আপনার সবকিছু হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যেমন আমাদের মনে রাখতে হবে যে কিছু জিনিসের যেখানে ইখতিয়ার আমার আছে, আমি ভালোটাও চয়েস করতে পারি, মন্দটাও করতে পারি। একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো হালাল পথে ইনকামের তাকে শক্তি দিয়েছে, বিবেক বুদ্ধি দিয়েছে, আবার হারামেরও পথ রেখেছে। বলবেন হারাম কেন রেখেছেন? তাহলে পরীক্ষা হবে কেমনে? বোর্ড ফেল রাখে না? বোর্ড কি চায় যে কোন ছাত্র ফেল করুক? তাহলে এখানে যে রেখে দিয়েছে যে ফেল যাতে করে লেখাপড়া করে, পরীক্ষায় ভালো মন্দ যেন নির্বাচিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভালো জিনিস সৃষ্টি করেছেন, মন্দ জিনিস সৃষ্টি করেছেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সৃষ্টির দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হলো কি কাউনিয়া, একটা শারঈয়া। কাউনিয়া মানে সৃষ্টিগতভাবে সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, ভালো মন্দ। আপনাকে ভালো করার শক্তি দিয়েছেন, মন্দ করার শক্তি দিয়েছেন। একজন তার যৌন চাহিদা পূর্ণ করতে পারে বিবাহ করে বৈধ পন্থায়, আর একজন ব্যভিচার করে গুনার পন্থায়। কাজে ব্যভিচার করে বলবে আল্লাহই করিয়েছেন, নাউযুবিল্লাহ, আল্লাহ আপনাকে বৈধ পথ দিয়েছে। কারণ সৃষ্টিগতভাবে আপনাকে দুইটা ক্ষমতা আল্লাহ দিলেও আল্লাহ হারামটাকে, জেনাকে হারাম করে দিয়েছে, এবং স্ত্রী ব্যবহার করে আপনার যৌন তৃপ্তিকে সাদাকা, দান, খায়রাত করে দিয়েছেন, ইবাদত করে দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনে রাখতে হবে যে সৃষ্টিগত সবকিছু হলেও আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের দিক থেকে কিন্তু কি করেছেন? আমাকে ভালো মন্দ ভালোটা করতে বলছেন, মন্দটা ছাড়তে বলছেন। এই জন্য তো সমস্ত নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন। এই জন্য দাওয়াত, এই জন্য তাবলীগ, এই জন্য তালিম, এই জন্য তারবিয়াত, শিক্ষার ব্যবস্থা রয়েছে। মনে রাখতে হবে আপনার যখন অসুখ হয় তখন তার ডাক্তারের কাছে ঠিকই দৌড়িয়ে যান, আর যখন নামাজে হাজির হন না বলেন যে আমার ভাগ্যে ছিল না বা আমার ভাগ্যে হয় নাই। যারা নির্বোধ এরা ভাগ্যকে দোষারোপ করে। আপনি কি জানেন আপনার ভাগ্যে কি লেখা আছে? আপনি কি জানেন আপনার ভাগ্যে কি লেখা আছে? আপনি জানেন না। অতএব আপনাকে আমল করতে থাকো যেটা তোমার জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ভবিষ্যৎ, অতীত, বর্তমান সবকিছু তার কাছে সমান, আপনি ভবিষ্যতে কি করবেন না করবেন সবই তিনি জানেন, এবং আপনি করবেন বলেই আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন আপনার নামে ওইটা। এই নাকি যে আপনি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেটা যেইভাবে চাইবেন ওইভাবে হবে, যেভাবে চাইবেন ওইভাবে, যা হওয়ার কিভাবে হবে, কখন হবে, কেমনে হবে, সবকিছুর এলিম জ্ঞান তার কাছে রয়েছে। এই জন্য বন্ধুগণ আমাদেরকে মনে রাখতে হবে ভাগ্য নিয়ে যেমন বেশি বাড়াবাড়ি করা ঠিক না। ভাগ্যের উপরেই অনেকে আছে তাওয়াক্কুলের নামে তাওয়াক্কুল করে। তাওয়াক্কুল মানে বসে থাকো, চলো আল্লাহ দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যের সঙ্গে আমাদেরকে ইস্তেখাজুল আসবাব, ঈমান রাখতে হবে, তাকদীরের সঙ্গে তাদবীরও করতে হবে। আপনি অনেক বড় ডিগ্রি নিয়ে বাড়িতে বসে থাকলে হবে না, আপনাকে চাকরির জন্য দৌড়াতে হবে, তালাশ করতে হবে। আপনি বাড়িতে বসে থাকলে আপনার খানা বাড়িতে আসবে না, আপনাকে খানা তালাশ, আপনাকে রিজিক তালাশ করতে হবে। তাহলে আমরা একইভাবে আপনার স্ত্রী, ছেলে, মেয়ে যদি ভাগ্যের দোহাই দিয়ে আপনাকে বলে যে আমার ভাগ্যে ছিল, তখন তো আপনি মানেন না। আপনার একজন কর্মচারী কাজ করতে গিয়ে কাজ করেন, আমার ভাগ্যে ছিল আজকে আপনার এই কাজ হবে না, আপনার ভাগ্যে লেখা আছে, আপনি মেনে নেবেন, তাকে পারিশ্রমিক দিবেন। তাহলে আপনি অন্যের ব্যাপারে, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার চাকরের, আপনার গোলামের ব্যাপারে আপনি যেটা মেনে নিচ্ছেন না, সেটাই কেন আপনি আবার আল্লাহর ব্যাপারে বলতেছেন? এর চেয়ে নির্বোধ আর কি হতে পারে? এর চেয়ে নির্বুদ্ধিটা কি হতে পারে? এই জন্য আসুন ভাগ্যের উপরে আমাদেরকে আল্লাহ যা কিছু নির্দিষ্ট করেছেন এ ব্যাপারে আমাদের ঈমান আনতে হবে, এবং ঈমানের ফলে আপনার কি হবে? রাহাত, আপনার শান্তি হবে, আপনার টেনশন হবে না। আপনার কোনো আপদ বিপদ বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে ছিল, তাই হয়ে গেছে। না হওয়ার আগ পর্যন্ত আপনি জানেন না, আপনাকে চেষ্টা করতে হবে সর্বাত্মকভাবে বাঁচার জন্য, কিন্তু হয়ে গেলে বুঝতে হবে ওপর আল্লাহর ফয়সালা হয়ে গেছে, এইভাবে আমার জীবনে ছিল। টেনশন হবে না, আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস হবে, আপনার মানসিক শারীরিক কোনো টেনশন হবে না, আপনি অন্যকে কাউকে দোষাবেন না। এর উপরে আপনার কি হবে? দুনিয়াতে শান্তি মনে হবে, কষ্টের উপরেও শান্তি মনে হবে, সুখেও সুখী শান্তি মনে হবে। এইভাবে আপনার ভাগ্যের উপরে ঈমান রেখে আপনি যখন আপনার উপকরণ আপনি যথাসাধ্য চেষ্টা করবেন হালাল উপায়ে, সেটাতে আপনার কি হবে? দুনিয়া আখিরাতের মঙ্গল হবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভাগ্যের প্রতি ঈমান, যেটা তাকদীরের প্রতি ঈমানের ব্যাপারে যেন আমাদেরকে আল্লাহ পদস্খলন না ঘটান, না আমাদেরকে জাবরিয়া বানান, না কাদারিয়া বানান, বরং আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, তাবে তাবিঈনদের আকীদা, আইম্মায়ে কেরামের আকীদা, তার উপর আমাদেরকে আল্লাহ অটল রাখেন। আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه. وصلى الله على محمد وعلى آله وصحبه أجمعين. والسلام عليكم ورحمة الله وبركاته.
তাকদীর সম্পর্কে জানতে চাই। তাকদীরের উপর ঈমান আনা ফরজ। আর তাকদীর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, এবং এই ইলম অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো লিখে দিয়েছেন বান্দার জন্য সেগুলো হচ্ছে তাকদীর। বুঝতে পেরেছেন? তাকদীরের অর্থ এই নয়, খুব সূক্ষ্ম কথা বলছি, তাকদীরের অর্থ এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন মানে লিখেছেন, বান্দা সেই লিখা দেখে দেখে কাজ করতেছেন, ব্যাপারটি এমন নয়। বরং বান্দা তার কাজ করতেছেন তার ইখতিয়ার দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু জানেন সেহেতু লিখেছেন। বুঝে আসছে? বান্দা ওই লেখা দেখে দেখে আল্লাহর নির্দেশ অনুযায়ী সেই কাজ করার জন্য মূলত এটা লিখে দেন নাই। সুতরাং এই তাকদীর দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। তাকদীর দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সাব্যস্ত হয়েছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারদুল কদর ইল্লা দুআ, দোয়ার মাধ্যমে তাকদীরের পরিবর্তন হয়ে থাকে। তাই তাকদীর পরিবর্তনের জন্য আমাদেরকে দোয়াও করতে হবে। কিন্তু আমরা এতটুকু বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছু কলমকে বলেছেন কলম লিখার জন্য, কলম লিখে দিচ্ছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন বলে লিখেছেন। এর অর্থ এই নয় যে মানে বান্দা ওই লেখা অনুযায়ী কি করতেছে, আমল করতেছে, তাহলে জাবরিয়াদের আকীদা হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য তাকদীরকে কোন যুগে দলিল হিসেবে পেশ করার কোনো সুযোগ নেই। বুঝে আসছে কিনা? কোন বান্দা তাকদীরকে তার মুসিবতের জন্য, বিপদ আপদের জন্য দলিল হিসেবে পেশ করা বান্দার জন্য জায়েজ নেই। এই ভাই একটা বিশাল ভুল করেছেন। যারা নিজেদের মানে খেয়াল রাখবেন আপনারা, যারা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করেন না। কোরআনের এই আয়াতের অর্থ কোত্থেকে পারেন? বিরাট বিভ্রাট ভুল অর্থ করেছে। বুঝে আসছে কিনা? বরং এই আয়াতটা একটু ভালো করে বুঝবে। সূরা রাদের মধ্যে এসেছে না, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন লা ইউগাইয়িরু পরিবর্তন করেন না, মা বিকাওমিন কোন সম্প্রদায়ের মানে অবস্থাকে, তারা যে অবস্থায় আছে সে অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন মানে যেই ভালো অবস্থানে আছে, যে ভালো কাজের মধ্যে আছে সেটাকে কোনো সময় খারাপ দিকে আল্লাহ রাব্বুল আলামিন নেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের আমলের মাধ্যমে সেটাকে পরিবর্তন করে খারাপের দিকে নিয়ে যায়। বুঝে আসছে কিনা? এটি বুঝিয়েছেন আয়াতের মধ্যে। এই আয়াতের অর্থ যাদের পড়ালেখা নেই, কোরআন হাদিস জানা নেই, তারা একটা বিভ্রান্তি অর্থ করেছে, এবং অনেক কোরআন শরীফের মধ্যে এই অর্থ পাওয়া যায়। এটা একেবারে বিভ্রান্ত অর্থ। টিভির কথা আমি বলতে পারবো না, যাই হোক, এমন ভাগ্য পূর্ব নির্ধারিত। জি, ভাগ্য পূর্ব নির্ধারিত, কিন্তু পূর্ব নির্ধারিতটা কি সেটা আমি বলেছি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইলম। আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, এটি বান্দার সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয়। এটা ধরন কি, এটা কি, এগুলো আমি কিছু জানি না, আমি জানি না, এর তথ্য আমি দিতে পারবো না। এতটুকু আমি বিশ্বাস করি এটা আল্লাহ তাআলার ইলম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ইলম আর মানুষের ইলমের মধ্যে পার্থক্য হচ্ছে, মানুষের ইলমটা মানুষ জানার পরে ইলম হয়। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানার পরে ইলম হয়েছে কিনা? সুতরাং আপনি বুঝতে পেরেছেন তো, আল্লাহ রাব্বুল আলামিনের ইলমটা, মানুষের ইলমটা মানুষ মানে বর্তমানের ইলম নিতে পারে, কিন্তু ভবিষ্যতে কোনো ইলম মানুষের আছে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইলম হচ্ছে জানার পরে নয়, ইলমটা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সম্পৃক্ত, তার সিফাত, এবং এই ইলমটা কিয়ামত পর্যন্ত মাখলুকাতের কি হবে না হবে সব বিষয় এট ওয়ান্স একসাথে তিনি জানেন। বুঝতে পেরেছেন? সুতরাং এটাকে আপনি এভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। তাকদীরের যে ব্যাখ্যা আপনি করেছেন যে পদ্ধতিতে, সেই পদ্ধতিতে এই ব্যাখ্যা করার সুযোগ ইসলামে নেই। তাকদীর এর স্তর হলো চারটি, মারাহিলু আল কাদার বা মারাতিবু আল কাদার আরবা। তাকদীরের স্তর হলো চারটি। প্রথম হলো ইলমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম, জ্ঞান। দ্বিতীয় হলো কিতাবাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লিখে রাখা। তৃতীয় হলো মাশিআতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। চতুর্থ হলো খালকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাস্তবে সৃষ্টি করে সেটাকে বিকাশ ঘটানো। এই চারটি স্তর, এই চারটি স্তর একটু যদি কেউ বুঝার চেষ্টা করে তাহলে ইনশাআল্লাহ তাকদীরের বিষয়ে তার কাছে জটিলতা থাকবে না। প্রথম বিষয় হলো ইলমুল্লাহ। ইলমুল্লাহ বলতে কি? ইলমুল্লাহ বলতে একজন মুমিন বিশ্বাস করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যা কিছু ঘটেছে এবং যা কিছু ঘটবে সব সম্পর্কে, ঘটে গেলেও
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তো অবশ্যই জানেন, এবং যেগুলি ঘটেনি, ঘটবে, সেগুলি সম্পর্কে 100% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম জানেন। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআতের বিশ্বাস। কিন্তু বাতিল সম্প্রদায় যেমন মুতাজিলা, তারা বলে যে না, যতক্ষণ ঘটে নেই ততক্ষণ পর্যন্ত এগুলি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না, ঘটলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর জানেন, এর আগে জানেন না। এই বাতিল বিশ্বাসগুলি তাদেরকে বাতিল পথে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অসংখ্য দলিল রয়েছে মর্মে কোরআন এবং সুন্নায়, যে যা কিছু ঘটেছে, ঘটতেছে এবং ঘটবে সব কিছু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100% জানেন। তো তাকদীরের 4টি স্তরের প্রথম স্তর হলো ইলমুল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি কি করব না করব, কখন আমার জন্ম হবে, কখন আমি আসব, কখন আমি কোন পথে চলব, সব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম 100% জানেন। সামান্যতম অসম্পূর্ণ নয়, একেবারে পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জানেন আমার কি হবে না হবে, কিভাবে চলবো না চলবো, এই অনুযায়ী, এই আল্লাহর জানা অনুযায়ী, আল্লাহর জ্ঞান অনুযায়ী দ্বিতীয় স্তর হলো কিতাবাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমি কোন কাজ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আমি কোন পথে চলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই লিখে রেখেছেন। মানুষ মনে করে অনেক সময় যে লিখে রাখার মাধ্যমে আমাকে বাধ্য করেছেন, বিষয়টি এমন নয়। বিষয়টি হলো আমি কি করব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই জানেন, আর সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। উদাহরণস্বরূপ ধরে নেন, এই টেবিলটা একজন তৈরি করলো, যিনি এই টেবিলটা তৈরি করলেন তিনি জানেন, তার একটা ধারণা আছে যে হিসাবে তিনি এই টেবিলটাকে তৈরি করেছেন যে এই টেবিলটা এতদিন সার্ভিস দিতে পারে। তিনি এই টেবিলটারই এখন এসে লিখে রাখলেন তিনি যে এই টেবিলটা এতদিন সার্ভিস দিবে। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো টেবিলটা এতদিন চলতে পারে, কাজ দিতে পারে, ব্যবহার করা যাবে, এই অনুযায়ী তিনি সেটা লিখলেন। তিনি লিখে রাখার মাধ্যমে এই টেবিলটাকে এতদিন কাজ দিতেই হবে, ব্যবহার চলতেই হবে, এটাকে বাধ্য করলেন না। বিষয়টা হলো এইরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিষয়গুলি সম্পর্কে তিনি 100% জানেন, কে ভালো পথে চলবে, কে খারাপ পথে চলবে, কে অবাধ্য হবে, কে বাধ্য হবে, আর কে কি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন। সেই জানা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ইন্নাল্লাহা কাদ্দারা মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50,000 সানা। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলিকে লিখে রাখলেন, নির্ধারণ করে দিলেন। তাহলে দ্বিতীয় বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাউহে মাহফুজে লিখে রাখা। তৃতীয় বিষয় হলো এই লিখে রাখার বিষয়গুলিও, যেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখলেন, কিন্তু পৃথিবীতে কোনো কিছুই ঘটতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা যদি না হয়। পৃথিবীতে কোনো কিছু ঘটার সুযোগ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা যদি না হয়। তাই তৃতীয় স্তর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। এখন হয়তো কেউ বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছাড়া পৃথিবীতে কোনো কিছু ঘটতে পারে না। সুন্দর কথা। পৃথিবীতে ঘটে ভালো জিনিস, পৃথিবীতে ঘটে খারাপ জিনিস। একজন ব্যক্তি মসজিদে এসে সালাত আদায় করতেছে, ভালো জিনিস। আরেকজন ব্যক্তি প্রতিমার কাছে গিয়ে সেখানে শিরক করতেছে, সেটা খারাপ জিনিস। একজন ব্যক্তি মানুষের উপকার করতেছে, ভালো জিনিস। আরেকজন ব্যক্তি অন্যায় অশ্লীল কর্ম অপকর্মে লিপ্ত হচ্ছে, খারাপ জিনিস। একজন ব্যক্তি, একজন পথিক, সে আরেক পথিককে সহযোগিতা দিচ্ছে, ভালো পথ দেখায় দিচ্ছে। আরেকজন এক পথিক এসে সে তার কাছে ছিনতাই করতেছে, সন্ত্রাসী করতেছে। তাহলে ভালো জিনিস এবং খারাপ জিনিস। এই যে তৃতীয় স্তর তাকদীরের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, মাশিআতুল্লাহ। আমরা বললাম যে পৃথিবীতে সব কিছু, যা কিছু ঘটে, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার অধীনে, ইচ্ছার বাইরে নয়। এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং মুতাজিলা ভিন্ন হয়ে গেছে।
আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে যে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার অধীনে, বাইরে নয়। মুতাজিলা তারা বলে যে মানুষের কর্মগুলি দুই ধরনের, একটা ভালো আর একটা খারাপ। তো ভালোগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধীনে, যেহেতু ভালোগুলি আল্লাহর দিকে সম্পৃক্ত করা ভালো দিক, আর খারাপগুলি কিভাবে আমরা আল্লাহর দিকে সম্পৃক্ত করব, অতএব খারাপগুলি কখনো আল্লাহরই নয়। বিষয়টি জটিলতা কোথায়? এটা আপনার আমারও হয়তো একটা সাধারণ চিন্তা আসতে পারে যে একজন মানুষ চুরি করতেছে, একজন মানুষ জেনা ব্যভিচার করতেছে, এই খারাপ কাজটা আল্লাহর ইচ্ছা হয় কেমনে? এটা সাধারণ মানুষ এটা চিন্তা করবে, বলবে। বিষয়টা হলো অন্য একটি চিন্তা, মনে রাখতে হবে আপনাকে। পৃথিবীতে, গোটা পৃথিবীতে যা কিছু ঘটে কয়জনের ইচ্ছায়? যদি আপনি একজনের ইচ্ছায় বললেন, তাহলে আপনি তাওহীদের উপর রয়েছেন, এক আল্লাহকে আপনি স্বীকার করেন, রব্বুল আলামিন হিসাবে স্বীকার করেন। আর যদি বলেন যে সবগুলি, ভালোগুলি হলো আল্লাহর ইচ্ছায়, খারাপগুলি অন্যের ইচ্ছায়, তাহলে রব্বুল আলামিন বলার আপনার সুযোগ নাই। আপনি মনে করলেন যে পৃথিবীতে ভালোগুলি হয় আল্লাহর ইচ্ছায় আর খারাপগুলি হয় আরেকজনের ইচ্ছায় বা আরেকজনের তদারকিতে, আরেকজনের পরিচালনায়। কোন মুসলিম কখনো এটা বিশ্বাস করতে পারে না। যেমন অগ্নিপূজকদের বিশ্বাস হলো পৃথিবীতে যা কিছু রয়েছে ভালো যেগুলি, এই ভালোগুলির স্রষ্টা ও পরিচালক হচ্ছে নূর, জ্যোতি, আলো। আর খারাপ যেগুলি, এই খারাপগুলির উদ্ভাবক ও পরিচালক হচ্ছে জুলমা, অন্ধকার। তাদের কাছে স্রষ্টা হলো কয়জন? দুইজন। এখন পৃথিবীতে যা কিছু ঘটতেছে সবগুলি কার ইচ্ছায় বলবেন? আপনি যখন বিশ্বাস করবেন যে গোটা পৃথিবীর স্রষ্টা হলেন একজন, গোটা পৃথিবীর পরিচালক হলেন একজন, গোটা পৃথিবীর মালিক হলেন একজন, গোটা পৃথিবীর নিয়ন্ত্রক হলেন একজন, তাহলে আপনাকে বলতেই হবে যে গোটা পৃথিবীতে যা কিছু হয় সবকিছু কার ইচ্ছায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়। এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা কি করেছে? কোরআন এবং সুন্নাহর আলোকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাশিআ বা ইচ্ছাটাকে দুই ভাগে বিভক্ত করেছে। দুই ভাগ। কি দুই ভাগ? একটা হলো আল মাশিআ বা ইরাদা কাউনিয়া আল কাদারিয়া, ইরাদা কাউনিয়া আল কাদারিয়া। জাগতিকভাবে, সৃষ্টিগতভাবে, তাকদীরগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে এইভাবে এই লোকটা কি করবে? জেনা ব্যভিচার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানেন। সেই জানা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিষয়টাকে কি করেছেন? লিখে রেখেছেন। আর এই লেখাটা পৃথিবীতে বাস্তবায়ন হবে যখন, তখনও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার অধীনে, ইচ্ছার বাইরে নয়। কিন্তু পার্থক্যটা কি? পার্থক্য হলো এই ইরাদা কাউনিয়া কাদারিয়া, জাগতিক বা সৃষ্টিগত ও তাকদীরগত যে আল্লাহর ইচ্ছা, এটা ভালো হতে পারে এবং খারাপও হতে পারে। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না? এটা নির্দেশ দেন না। বিশেষ করে খারাপ যেটা, এই খারাপটা আল্লাহর ইচ্ছায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খারাপ করাটার জন্য নির্দেশ দেন না। কাউকে যেন বিচার, মদ, জুয়া ইত্যাদির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে নির্দেশ দেননি। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলিকে কি করেন না? পছন্দ করেন না। কিন্তু আমাকে বলতে হবে আল্লাহর ইচ্ছায়। কেন? যদি আল্লাহর ইচ্ছায় না বলি তাহলে কার ইচ্ছায় হবে? দ্বিতীয় আরেকজন মাহবুদের ইচ্ছায়, দ্বিতীয় আরেকজন রবের ইচ্ছায়? তা বলার সুযোগ নাই। এই জন্য বলবো আল্লাহর ইচ্ছায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খারাপ কাজগুলিকে পছন্দ করেন না, এই খারাপ কাজগুলিকে ভালোবাসেন না, এই খারাপ কাজগুলি করার কোনো নির্দেশ দেননি, বরং খারাপগুলি থেকে বিরত থাকার জন্যই কি করেছেন? নির্দেশ দিয়েছেন। এটা মনে রাখতে হবে। আল্লাহর ইচ্ছার দ্বিতীয় দিক ইরাদা শারঈয়া যেটাকে বলা হয়, এটা হলো সম্পূর্ণ ভালো। যত রকমের ভালো কাজ, শরীয়তসম্মত কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটাও আল্লাহর ইচ্ছায়। এবং পার্থক্য হলো এই ইচ্ছা, এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন। শরীয়তের যত বিষয়গুলি, আমি সালাত আদায় করছি কার ইচ্ছায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পার্থক্য হলো একজন মানুষ জেনা ব্যভিচার করতেছে, চুরি করতেছে, এটাও আল্লাহর ইচ্ছায়। কিন্তু পার্থক্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে অপছন্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে ঘৃণা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার নির্দেশ
দেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা নিষেধ করেছেন। আর একজন মানুষ সালাত আদায় করতেছে, সিয়াম পালন করতেছে, এটাও কার ইচ্ছায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পছন্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষেধ করেননি, বরং করার জন্য উৎসাহ ও প্রতিদান দিয়েছেন। তৃতীয় স্তর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় গোটা বিশ্বে যা কিছু ঘটে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়। আমাদের সমাজে প্রচলিত একটি কথা আছে, বলা হয়, কি বলা হয়? যে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। মানুষ বলে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। এ কথাটি ঠিক নয়, এ কথাটি ঠিক নয়, বরং কথাটার ঠিক একটা দিক রয়েছে। কি দিক? ঠিক দিকটা হলো যে আল্লাহর অজানায় গাছের একটি পাতাও নড়ে না। আল্লাহর অজানায় গাছের একটি পাতাও নড়ে না। একটা গাছের পাতা নড়লেও সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এবং আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ যদি বলে যে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তাহলে ঠিক আছে। আল্লাহর অজানায় গাছের একটা পাতাও নড়ে না, তাহলে ঠিক আছে। কিন্তু কেউ যদি বলে যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, তাহলে এটি ঠিক নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হলো সেইগুলির ক্ষেত্রে যেগুলি কি শরীয়তসম্মত কাজ, যেগুলি ভালো কাজ। কারণ আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, এই কথা দ্বারা বোঝানো হচ্ছে পৃথিবীতে যা কিছু ঘটে সবকিছু আল্লাহর হুকুম অনুযায়ী ঘটে। এই কথা দ্বারা এটাই বোঝানো হচ্ছে। তো এই জন্য বলবো আমরা এটা ঠিক নয়। এই জন্য ঠিক নয়, পৃথিবীতে যেগুলি খারাপ সেগুলি কখনো আল্লাহর হুকুমে হয় না, আল্লাহর ইচ্ছায় হয়, কিন্তু আল্লাহর হুকুমে নয়। আল্লাহ সেগুলিকে পছন্দ করেন না, সেগুলি নিষেধ করেছেন আরো। চতুর্থ বিষয় হলো তাকদীরের চতুর্থ স্তর হলো খালকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার অধীনে এরপরে সেটা পৃথিবীতে যখন ঘটে যায় সেটার স্রষ্টা হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে আবার মুতাজিলাদের সাথে আরেকটা দ্বন্দ্ব। মুতাজিলারা বলে, কাদেরিয়া বলে যে মানুষ যা কিছু করে এই সব কিছুর স্রষ্টা মানুষই, এগুলি স্রষ্টাকে নয়, আল্লাহ নয়। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বলে যে মানুষ যা কিছু করে এগুলির কর্তা মানুষ ঠিকই, কিন্তু স্রষ্টা প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যা কিছু করতেছি, আপনি যা কিছু করতেছেন, এটার কর্তা আপনি, কিন্তু প্রকৃতপক্ষে স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা কিছু করছো সেগুলিকেও সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাক, সেদিকে দীর্ঘ যাওয়ার সুযোগ নেই। তাহলে আমরা বললাম যে তাহলে তাকদীরের চারটি স্তর। প্রথম স্তর হলো ইলমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান। দ্বিতীয় স্তর হলো কিতাবাতুল্লাহ, আল্লাহ তার জ্ঞান অনুযায়ী সেগুলিকে কি করেছেন? লিপিবদ্ধ করে রেখেছেন। তৃতীয় স্তর হলো সেই লিপিবদ্ধ বিষয়গুলি বাস্তবায়ন হতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছাড়া। চতুর্থ স্তর হলো খালকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সৃষ্টি। তো আহলে সুন্নাহ ওয়াল জামাত এই চারটি বিষয়কে বিশ্বাস করে থাকে। কাদেরিয়া যারা তাকদীরকে অস্বীকার করে এরা আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো কাদেরিয়া প্রাচীন প্রবীণ, তারা কাদেরিয়া বলেই পরিচিত। আর পরবর্তী যে যারা নবীন কাদেরিয়া, এরা হচ্ছে মুতাজিলা। মুতাজিলারা মূলত নবীন কাদেরিয়া। এরা শেষ দুটিকে অস্বীকার করে, প্রথম দুটিকে স্বীকার করে। আর কাদেরিয়ারা সব চারটাকে অস্বীকার করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যে বললেন যে আল্লাহ